আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত। আজকে 18 সেপ্টেম্বর 2024। আমরা ইংরেজি দৈনিক ডেইলি স্টার পত্রিকার সাথে আমরা ইংরেজি শিখব। তো বরাবর মতো আমরা প্রতিটি নিউজ থেকে তিনটা জিনিসের মাধ্যমে ইংরেজি শিখব। এক হচ্ছে এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, অর্থের দিক থেকে সেন্টেন্সটা কেমন। দুই হচ্ছে এখানে কোনো অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি আছে কিনা। তিন নাম্বার হচ্ছে এর বেসিক গ্রামারগুলো কি। ধরেন প্রথমে যেটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ অর্থের দিক থেকে, তো এটা অনেক পার্থক্য হয় শুধুমাত্র সেন্টেন্সটা একটু চেঞ্জের কারণে। যেমন ধরেন হি গিভস, সে দেয়। হি ওয়াজ গিভেন, তাকে দেওয়া হলো। আবার শি ইটস, সে খায়। হি ওয়াজ ইটেন বা শি ওয়াজ ইটেন, তাকে খাওয়ানো হলো। অর্থাৎ পুরোপুরি অর্থটা উল্টে যায়। তো আমরা শুরু করি। প্রথমে এই নিউজটা দেখি। আমরা প্রতিটি নিউজ স্নিপিং টুল দিয়ে কেটে নেব। এটা আলাদা করে নেব। তো এখানে প্রথমে অ্যাক্টিভ নাকি প্যাসিভ সেন্টেন্সটা দেখেন। আর্মি গিভেন, আর্মিকে দেওয়া হলো। সো এটা একটা প্যাসিভ সেন্টেন্স অর্থের দিক থেকে। দুই নম্বর হলো এখানে অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি কোনো কিছু আছে কি না। তো এখানে তেমন কোনো অ্যাডভান্স লেভেলের শব্দ নাই, বাট ম্যাজিস্ট্রেসি পাওয়ার, মানে একজন ম্যাজিস্ট্রেটের যেই ক্ষমতা থাকে, যেটাকে বলে বিচারিক বা প্রশাসনিক ক্ষমতা, শাসন করার যে ক্ষমতা বা বিচারিক ক্ষমতা বলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার। এবার আসি তিন নম্বরে গ্রামার কি আছে দেখেন। গ্রামার কিছুই নাই। আর্মি গিভেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার, আর্মিকে দেওয়া হলো বিচারিক ক্ষমতা বা শাসন করার ক্ষমতা। দুই নম্বর এই নিউজটা দেখি আমরা। উই ক্যান নট লেট দিস গফট ফেল, এটা অর্থের দিক থেকে একটা অ্যাক্টিভ সেন্টেন্স, কোনো সমস্যা নাই। এখানে অ্যাডভান্স লেভেলের কোনো ভোকাবুলারিও নাই। তিন নম্বর হচ্ছে আমরা দেখবো এটার গ্রামাটিক্যাল। উই ক্যান্ট লেট মানে ক্যান নট লেট, অর্থাৎ লেট মানে হচ্ছে কোনো কিছু হতে দেয়া, যেতে দেয়া, খেতে দেয়া। আর ক্যান নট লেট মানে হচ্ছে আমরা হতে দিতে পারি না বা যেতে দিতে পারি না, খেতে দিতে পারি না। সো উই ক্যান নট লেট, আমরা হতে দিতে পারি না দিস গভর্নমেন্ট ফেল, এই সরকারকে ব্যর্থ। সেটা দাঁড়ায় আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিতে পারি না। তিন নম্বর হচ্ছে এটা দেখি। দেখেন বলছে শহীদ স্মৃতি ফাউন্ডেশন লঞ্চড। এটা অর্থের দিক থেকে একটা প্যাসিভ সেন্টেন্স, কারণ শহীদ স্মৃতি ফাউন্ডেশন লঞ্চড, এটা শহীদ স্মৃতি ফাউন্ডেশন কিন্তু উদ্বোধন করে নাই। শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে উদ্বোধন করা হয়েছে। লঞ্চড মানে হচ্ছে উদ্বোধন করা। সো এখানে যদি শহীদ স্মৃতি ফাউন্ডেশন ইজ লঞ্চড বা ওয়াজ লঞ্চড দিলেই এটা প্যাসিভ হয়ে যায়, কিন্তু নিউজের ভাষায় ইজ বা ওয়াজ এগুলো ওনারা ইউজ করে না হেডলাইনে। কিন্তু দেখেন শহীদ স্মৃতি ফাউন্ডেশন লঞ্চড, শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পর সরাসরি একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। সো এটা হবে শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে উদ্বোধন করা হয়েছে। পরে সাবটাইটেল দেখেন, গেটস টাকা 100 crore ডোনেশন ফ্রম চিপ অ্যাডভাইজার্স ওয়েলফেয়ার ফান্ড। এখানে একটা গ্রামাটিক্যাল আছে দেখেন। গেটস, গেট মানে পাওয়া আর গেটস মানেও পাওয়া। সো এই গেটস এসটা যোগ হওয়ার কারণ হচ্ছে যে শহীদ স্মৃতি ফাউন্ডেশন এই যে জিনিসটা, এটা তো একটা থার্ড পারসন সিঙ্গুলার, ওর কথাই বলছে। গেটস মানে পাচ্ছে, গেটের সাথে একটা এস যোগ। এই ফাউন্ডেশনটা পাচ্ছে টাকা 100 কোটি ডোনেশন ফ্রম ড্যাশ ড্যাশ। সো শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই ফাউন্ডেশনটাই
100 কোটি টাকা পাচ্ছে, তো ফাউন্ডেশনটা যদি থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য এস বাই এস যোগ হয়েছে। আর একটা নিউজ যদি দেখি, we are not thinking about forming a party right now, says advisor আসিফ। উপদেষ্টা আসিফ কি বলছে, we are not forming, মানে এটা সেন্টেন্সের দিক থেকে একটা অ্যাক্টিভ সেন্টেন্স। আর এখানে কোনো অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারিও নাই, শব্দ নাই। 3 নাম্বার হচ্ছে গ্রামাটিক্যাল, বেসিক গ্রামারটা আমরা দেখি। we are not forming, we are not thinking, আমরা মনে করছি না বা আমরা চিন্তা করতেছি না, আপাতত করছি না বা করতেছি না, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো উই আর নট থিঙ্কিং, আমরা চিন্তা করছি না। অ্যাবাউট ফর্মিং আ পার্টি রাইট নাও, ফর্মিং আ পার্টি, এই যে দেখেন ফর্মিং আ পার্টি, একটা দল গঠন করা, আমরা চিন্তা করছি না দল গঠন করার বিষয়ে। এই যে ফর্মিং আ পার্টি, এটা একটা জিরান্ট। তো অনেক সময় আমরা জিরান্ট, পার্টিসিপল, ভার্বের কন্টিনিউয়াস এগুলো নিয়ে এলোমেলো হয়ে যায় আমাদের। তো দেখেন এই জিরান্ট কীভাবে আসলো, উই আর নট থিঙ্কিং অ্যাবাউট, আমরা ভাবছি না আপাতত, কি ভাবছি না, ফর্মিং আ পার্টি, একটা দল গঠন করার বিষয়। এই যে কি ভাবছি না, ফর্মিং আ পার্টি, কি এর উত্তরটাই হচ্ছে দল গঠন করার বিষয় আমরা ভাবছি না। ফর্মিং আ পার্টি, পুরো এই জিনিসটাই হচ্ছে একটা জিরান্ট, একটা দল গঠন করা। ফর্মিং আ পার্টি, এটাই হচ্ছে একটা জিরান্ট। কারণ কি ভাবছি না, যে জিনিসটা ভাবছি না সেই জিনিসটা আইএনজি দিয়ে শুরু হয়েছে। ফর্মিং আ পার্টি, একটা দল গঠন করা, পুরো জিনিসটাই একটা জিনিস, মানে পুরো 3টা শব্দ নিয়ে একটা ব্যাপার, আমরা দল গঠন করাটা ভাবছি না। সো দল গঠন করা যেহেতু ফর্মিং দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে জিরান্ট। পরের পৃষ্ঠায় যে দেখেন আরো একটা প্যাসিভ সেন্টেন্স, another suspect arrested in টকি মার্ডার কেস, মানে ত্বকী মার্ডার, যে ত্বকী হত্যা মামলা, সেখানে আরেকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেখেন এখানে একটা সেন্টেন্সের দিক থেকে এটা প্যাসিভ হবে। কেন? অ্যানাদার সাসপেক্ট অ্যারেস্টেড, অন্য একজন সন্দেহভাজন কিন্তু গ্রেফতার করে নাই, অন্য একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, মানে উনি গ্রেফতার করেন, ওনাকে গ্রেফতার করা হয়েছে। সো দেখেন অ্যানাদার সাসপেক্টের পর সরাসরি অ্যারেস্টেড, গ্রেফতার করা হয়েছে। আর অ্যানাদার সাসপেক্ট মানে হচ্ছে আরেকজন সন্দেহভাজন, সাসপেক্ট মানে সন্দেহভাজন, অ্যারেস্টেড মানে গ্রেফতার করা হয়েছে। সো এটার আর গ্রামাটিক্যাল তেমন কিছু নাই, শুধু এটা প্যাসিভ। অ্যানাদার সাসপেক্ট অ্যারেস্টেড, মানে এখানে ইজ বা ওয়াস যদি থাকতো তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হইতো। এখানে নিউজ দেখে ইজ বা ওয়াজ ওরা দেয় নাই। সাসপেক্ট অ্যারেস্টেড মানে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে নিচে আছে র্যাব অ্যারেস্ট করছে ওদেরকে। অ্যারেস্টেড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো কোনো কিছুর পরে সরাসরি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে সেটা একটা প্যাসিভ অর্থ দাঁড়ায়। অ্যানাদার সাসপেক্ট অ্যারেস্টেড। আচ্ছা এই নিউজটা দেখি। দেখেন 6 years 1, 6 বছর যাচ্ছে
ওয়েজ বোর্ড, ওয়েজ মানে বেতন বা ভাতা, এই যে এদের যে পর্ষদ আছে, ইয়েট টু বি ইমপ্লিমেন্টেড, ইয়েট টু বি। তো এই লাইনটা একটা অ্যাক্টিভ বাক্য, অ্যাক্টিভ সেন্টেন্স, এখানে কোনো প্যাসিভ কিছু নাই, শুধু একটা গ্রামার আছে। দেখেন ইয়েট টু বি ইমপ্লিমেন্ট, কোনো কিছু এখনও হয় নাই, হবে, মানে হওয়ার কথা কিন্তু এখনও হয় নাই, এমন যদি থাকে ইয়েট ব্যবহার করা হয়। যে জিনিসটা এখনও হয় নাই সেটার আগে ইয়েট ব্যবহার করা হয়। টু বি ইমপ্লিমেন্টেড, বাস্তবায়ন, বাস্তবায়িত। তো ওয়েজ বোর্ড ইয়েট টু বি ইমপ্লিমেন্টেড, এখনও সামনে বাস্তবায়িত হবে, মানে হয় নাই। সো ইয়েট টু বি, যদি এমন কিছু হয় এখনও হয় নাই, এখনও করে নাই, ইয়েট টু বি, ইয়েট টু বি ইমপ্লিমেন্টেড, বাস্তবায়িত হওয়ার কথা ছিল এখনও হয় নাই, ইয়েট টু বি ইমপ্লিমেন্ট, বাস্তবায়িত হয় নাই বা হবে। এই নিউজটা দেখি আমরা, ফার্মার্স ফিয়ার মেজর লসেস অ্যাট 327 mm রেইনফল সাবমার্জ ক্রপস। বা অর্থের দিক থেকে এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। এবার দেখি কোনো অ্যাডভান্স লেভেলের শব্দ আছে কিনা, তেমন নাই, বাট সাবমার্জ, সাবমার্জ মানে ডুবে যাওয়া, সাবমার্জ মানে জলমগ্ন হওয়া বা ডুবে যাওয়া। এবার আসি গ্রামার কি দাঁড়ায়। ফার্মার্স ফিয়ার, কৃষকরা ভয় পাচ্ছে, মেজর লসেস, বিশাল ক্ষতি, অ্যাজ 327 মিলিমিটার বৃষ্টিপাত, সাবমার্জেস ক্রপস, শস্য মানে ডুবে গেছে 327 মিলিমিটার বৃষ্টিতে। সো এখানে একটা গ্রামার আছে ছোট্ট, দেখেন ফার্মার্স, এই যে ফার্মার্সের সাথে এস যোগ হয়েছে, এই জন্য এটা কিন্তু ফিয়ার রয়ে গেছে। এখানে এস বা ইয়েস যোগ হয় নাই, কারণ ফার্মার্স প্লুরাল, অনেকগুলো কৃষকের কথা বলা হয়েছে, তাই ফিয়ার, নট ফিয়ার্স বা ফিয়ার্ড। এবার মেজর লসেস এস এত মিলিমিটার রেইনফল সাবমার্জেস, এই যে 327 মিলিমিটার বৃষ্টির কথা বলছে, এই বৃষ্টিতে ডুবে গেছে, সাবমার্জের সাথে একটা এস যোগ হয়েছে, কারণ ডুবাইছে কে, 327 মিলিমিটার বৃষ্টি। এই যে বৃষ্টির কথা, এটা একটা থার্ড পারসন, তো সাবমার্জের সাথে এস যোগ হয়েছে, ডুবিয়ে দিয়েছে ক্রপস, শস্য। এখানে একটা এস, তাই এখানে এস হয় নাই, আবার এখানে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে এস হয়েছে। দুটো ভার্বের সাথে একটাতে এস নাই, একটাতে এস আছে, কারণ এটা যে ভিজাইছে, ডুবিয়েছে, সে থার্ড পারসন সিঙ্গুলার, আর এটা যে ভয় পাওয়ার কথা ছিল তারা হচ্ছে অনেকগুলো কৃষক, প্লুরাল। এখানে বলছে জিহাদিস্ট গ্রুপ ক্লেইমস অ্যাটাক অন মালি ক্যাপিটাল। এটা হচ্ছে যে মালির রাজধানীতে যে হামলাটা হয়েছে সেটা জিহাদিস্ট গ্রুপ ওরা দাবি করতেছে যে ওরাই করছে। এটা অর্থের দিক থেকে একটা অ্যাক্টিভ সেন্টেন্স। এবার এখানে 2 নম্বর হচ্ছে, এখানে কোনো অ্যাডভান্স লেভেলের শব্দ আছে কিনা, তেমন অ্যাডভান্স লেভেলের কিছু নয়, বাট ক্লেমস মানে হচ্ছে দাবি করা। ক্লেমস মানে হচ্ছে কোনো কিছু দাবি করা, যে আমি হামলা করেছি, আমি দাবি করতেছি আমি হামলা করেছি, ক্লেমস মানে দাবি করা। এবার আসি গ্রামার। জিহাদিস্ট গ্রুপ একটা গ্রুপ বা একটা দল, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ক্লেমের সাথে এস যোগ হয়েছে, ক্লেমস, তারা দাবি করতেছে, এই জিহাদিস্ট গ্রুপটা দাবি করছে, সো এটা থার্ড পারসন, তাই ক্লেমের সাথে এস যোগ। এটা কোন ক্যাপিটাল, মালির রাজধানীতে হামলার ব্যাপারে।
এখানে কি বলা আছে দেখেন, মেটা ব্যান্স রাশিয়ান স্টেট মিডিয়া আউটলেটস। অর্থের দিক থেকে একটা অ্যাক্টিভ সেন্টেন্স, কোনো সমস্যা নাই। মেটা ব্যান্স, এই যে মেটা মানে ফেসবুকের যেই অথরিটি বা ওদের যে কোম্পানি মেটা, সেই মেটা যেহেতু একটা জিনিস সিঙ্গুলার, এই জন্য ব্যানের সাথে ব্যান্স হয়েছে, মানে ব্যান মানে বন্ধ করে দেওয়া বা নিষিদ্ধ করা, তাই ব্যানের সাথে ব্যান্স এস যোগ হয়েছে। কাদেরকে ব্যান করছে? রাশিয়ান স্টেট মিডিয়া আউটলেটস, রাশিয়ান যত মানে রাজ্যীয় যত আউটলেট আছে সেগুলো ব্যান করে দিয়েছে। কে দিয়েছে? মেটা। ব্যানের সাথে তাই এস যোগ। একদম লাস্ট পেজে দেখি কি আছে। হ্যাঁ, এখানে 5 ডাই অফ ডেঙ্গু ইন আ সিঙ্গল ডে, একদিনে 5 জনের মৃত্যু ডেঙ্গুতে। সো এখানে তেমন সেন্টেন্স ঠিক আছে। তারপর এখানে কোনো গ্রামাটিক্যাল আছে, বাট কোনো অ্যাডভান্স লেভেলের শব্দ নাই, শুধু আছে 5 ডাই অফ। ডাই অফ মানে মরা, মারা যাওয়া। এখানে দেখেন আমি এটা গ্রামাটিক্যাল দেখালাম এই জন্য, ডাইয়ের সাথে কেন ডাইস হলো না, কারণ 5 হচ্ছে 5টা জিনিস, সিঙ্গুলার না, এটা প্লুরাল, 5 জন যেহেতু মারা গেছে। সো এটার সাথে ডাই, শুধু ডাই রয়ে গেছে, এস যোগ হয় নাই। 5 ডাই অফ। আর ডাই অফ কখন বসে? যখন কোনো রোগে কেউ মারা যায় তখন ডাইয়ের সাথে অফ বসে। ডাই অফ কোনো রোগে মারা যাওয়া, যেমন এই যে ডেঙ্গু, এই ডেঙ্গু একটা রোগ বা মারা গেছে। সো ডাই অফ ডেঙ্গু, ডেঙ্গুর কারণে মারা গেছে ইন এ সিঙ্গেল ডে, শুধুমাত্র একদিনে। এখানে লেখা আছে দেখেন, ইউএন টিম 6 মানে খোঁজা। সো 6s কেন যোগ হয়েছে? কারণ ইউএন টিম, জাতিসংঘের দল, জাতিসংঘের দলটা একটা দল, যেহেতু একটা দল, দলটা সিঙ্গুলার, একটা দল, 6 এর সাথে এস যোগ, 6 ইনফো অন হিউম্যান রাইটস ভায়োলেশন, মানবাধিকার লঙ্ঘন যারা করেছে সেই তথ্য ওনারা খুঁজতেছে, 6। তো আপাতত এটুকুই, এটা একটু দেখে দেখেন, শাহরিয়ার কবির প্লেসড অন, এই যে দেখেন শাহরিয়ার কবিরের পরেই একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এটার মানে দ্বারায় সেন্টেন্সটা হচ্ছে অর্থের দিক থেকে প্যাসিভ, কারণ শাহরিয়ার কবির জেলে পাঠায় নাই, শাহরিয়ার কবিরকে রিমান্ডে পাঠানো হয়েছে, অর্থটা দ্বারা এটা। 2 নম্বর দেখে গ্রামাটিক্যাল কি আছে। শাহরিয়ার কবির গ্রামাটিক্যাল এবং অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি দুটোই হচ্ছে প্লেসড অন, কারণ শাহরিয়ার কবির প্লেসড অন 7 ডে রিমান্ড, 7 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। এই যে পাঠানো হয়েছে, তাকে সেন্ট বা সেন্ট বলে নাই, বলছে প্লেসড অন। প্লেসড অন মানে পাঠানো। আর যেহেতু শাহরিয়ার কবির সরাসরি পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে, তার মানে অর্থটা দ্বারা শাহরিয়ার কবিরকে পাঠানো হয়েছে, প্লেসড অন মানে পাঠানো হয়েছে 7 ডে রিমান্ড, 7 দিনের রিমান্ডে। মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত অলসো রিমান্ডেড, এই যে দুজনের পর অলসো সরাসরি রিমান্ডেড, পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে এদের দুজনকেও রিমান্ডে পাঠানো হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে, আবার দেখা হবে পরের কোনো নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।